হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য নতুন একটি কোরিয়ান ড্রামা লাভ স্টোরি নিয়ে আসলাম। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ফেমাস গেমের টিমকে দেখতে পাই, আর এই টিমের নাম হলো জেডজি। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম হলো চেনজি। চেনজিতে একটি গেমিং সেন্টারে আসে, আর সেটার ভেতরে একটি মেয়ে গেম খেলছিল অনলাইনে। আর তার গেমের স্কিল দেখে তো বাকিরা সবাই তার নামে অনেকটা প্রশংসা করছিল। আর গেম শেষে সেই মেয়েটির ফেস রিভিউ করা হয়, আর এই মেয়েটি হলো এই গল্পের ফিমেল লিড, আর তার নাম হলো তায়ান। তায়ানকে তো চেনজি বাইরে ডেকে নিয়ে আসে, আর তাকে বলে যে তুমি এত গেম খেলো কেন? তুমি কি দেখেছো গেমিং সেন্টারের মধ্যে একটি লোক নেই, শুধুমাত্র তুমি গেম খেলছো একা একা। তায়ান বলে তুমি এমন করছো কেন? তুমি তো জানো আমার গেম খেলতে কতটা ভালো লাগে। এরপরে আমরা তাদের দুজনকে শপিং মলে দেখতে পাই, আর সেখানে তায়ানের ফ্রেন্ড তাকে বলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে আমার ব্রেকআপ হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে তারা দুজনেই কথা বলছিল। আর তখনই তায়ানের ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আর সেই মেসেজে বলা হচ্ছিল যে আমাদের জেরজি টিম থেকে তোমাকে আমাদের সাথে গেম খেলার জন্য ইনভাইট করা হলো। আর এই মেসেজটা যখন তায়ান তার ফ্রেন্ড চ্যানজিকে দেখায়, তখন চ্যানজি বলে যে এই লোকটি হয়তো তোমার সাথে মজা করছে, এমনটা কখনোই হতে পারে না। এটা বলতে বলতে সেই লোকটি আরও মেসেজ দেয় তায়ানকে, আর সেখানে বলা হচ্ছিল যে কয়েকদিন পরে আমাদের টিম থেকে একটি লোক রিটায়ার হয়ে যাবে, এর জন্য আমাদের টিমে একটি লোকের প্রয়োজন। আর এর জন্য আমি চাইছি যে তুমি আমাদের টিমে জয়েন হও। তাছাড়া আমি তোমার গেমের স্কিল দেখেছি, যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তায়ান তখন তার ফ্রেন্ডকে বলে যে দেখো, এটাই আমার কাছে সবচেয়ে ভালো সুযোগ এসেছে প্রফেশনাল গেমার হওয়ার জন্য। এরপরে তায়ান তো তার ফ্যামিলিতে এই বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু তার মা তো এই বিষয়ে একদম সায় দেয় না, কিন্তু তার বাবা তাকে এই বিষয়ে অনেকটা সায় দেয়। তার মা তখন বলে যে তুমি যদি গেমারই হতে চাও তাহলে তুমি এত দূর পড়াশোনা কেন করেছো, কেন তুমি গ্রাজুয়েশন করেছো? গ্রাজুয়েশনটা না করলেও তো তুমি পারতে, তাহলে তুমি সারা জীবন গেমই খেলতে পারতে। এরপরে দেখা যায় তায়ান তো সাংগ্রে নামে একটি হোটেলে গিয়ে সেই ফেমাস জেরজি টিমের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলে। আসলে এই ম্যানেজারে আমাদের তায়ানকে নক করেছিল তাদের গেমের সাথে অ্যাড হওয়ার জন্য। আর তখনই নেমে আসে জেরজি টিমের গেমাররা, আর তাদেরকে দেখে সবাই হইচই করতে থাকে, কারণ তারা ছিল খুবই ফেমাস। আর শেষে নেমে আসে এই গেমের ক্যাপ্টেন, তার নাম হলো লুচেন। লুচেন হলো এই গল্পের মেন লিড, আর তাকে দেখে সবাই আরো বেশি হইচই করতে থাকে, কারণ সে ছিল আরো বেশি ফেমাস, আর তার ফলোয়ার্সের কোনো অভাব নেই। হাজার হাজার মেয়েরা তার ফলোয়ার্স, আর সেই সাথে আমাদের তায়ানও তার ফলোয়ার্স ছিল। তায়ান তো লুচেনকে সামনে থেকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়, তবে তার মনে হচ্ছিল লুচেন হয়তো অনেকটা আনফ্রেন্ডলি। এই কথাটা সে তার ম্যানেজারকে বলে, আর তার ম্যানেজার বলে যে তাকে শুধু দেখতেই আনফ্রেন্ডলি না, সে আসলেও আনফ্রেন্ডলি, সে সবার সাথে মন খুলে কখনোই কথা বলে না। এরপর আমরা তায়ানকে একটি শপে দেখতে পাই, যেখানে সে কিছু কেনাকাটা করতে এসেছে, আর সেখানে একটি মাত্র বড় পানির বোতল দেখতে পায়, আর সেটা সে নিয়ে নেয়। কিন্তু এটা নিয়ে তার ক্যারি করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আর এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো এটা নিয়ে যাবে। এর জন্য সে এটা আড়ালে লুকিয়ে রাখে, আর আড়াল থেকে সেটা লুচেন দেখে ফেলে, আর তার পানির অনেক প্রয়োজন ছিল, এর জন্য সে সেটা বের করে নিয়ে যায়। এরপর তায়ান যখন আসে তখন সেখানে সে আর পানির বোতলটা দেখতে পায় না, এর জন্য সে বলতে থাকে যে শপের মধ্যেও কি আজকাল চুরি হচ্ছে নাকি। এরপরে তায়ান যখন লিফটে উঠে তখন সে লুচেনকে দেখতে পায়। লুচেনকে দেখে সে মনে মনে অনেকটা খুশি হয়ে যায়, কারণ তার পছন্দের গেমারের সাথে সে লিফটে উঠেছে। তায়ান যখন লিফটে তার ফ্লোরের বাটন চাপতে যাবে তখন তার হাতে অনেক জিনিসপত্র থাকার কারণে তার হাত তো সেখানে পৌঁছাচ্ছিল না, আর সে অনেকটা চেষ্টা করছিল। আর এসব দেখে লুচেন তাকে সাহায্য করে, আর সে বাটনটা চাপ দিয়ে দেয়। আর এর জন্য তায়ান তো লুচেনকে থ্যাঙ্কস জানায়, কিন্তু লুচেন তো তার কথার কোনো উত্তর দেয় না, মানে সে অনেকটা অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়েছিল। এরপরে তায়ান তার ফ্রেন্ডকে নিয়ে একটি গেমিং কম্পিটিশন দেখার জন্য চলে আসে, আর সেখানে গেমিং কম্পিটিশনটা হবে যে টিম জেডজির সাথে টিম সিকিউর। আর সেখানে অনেক ফলোয়ার্সরা ছিল তাদের জন্য, তাদেরকে চেয়ার অফ করার জন্য। আর সেখানে কিছু কিছু ফলোয়ার্সদের দেখানো হচ্ছিল ক্যামেরা দিয়ে, আর সেই ক্যামেরাতে তায়ানকে আর তার ফ্রেন্ডকে দেখানো হয়, আর সেগুলো তো টিম সিকের লিডার, তার নাম হলো ইয়ান। ইয়ান তাদেরকে দেখে ফেলে। ইয়ান তো তায়ানকে দেখে অনেকটা শকড হয়ে যায়, কারণ তায়ান ছিল তার এক্স গার্লফ্রেন্ড। এরপরে যখন গেমটা শুরু হয়ে যায় তখন তো ইয়ানের মনটা গেমের মধ্যে ছিল না, সে শুধু বারবার তায়ানের সাথে কাটানো কিছু মুহূর্তর কথা মনে করতে থাকে, যার কারণে তারা এই প্রথম রাউন্ডটাই হেরে যায়। এরপরে প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে যখন সবাই ব্রেক নেয় তখন তায়ান তো ওয়াশরুমে যাবে,
আর তখন ইয়ানটাকে ডেকে দাঁড় করিয়ে দেয়। আর ইয়ান তখন তাকে বলে যে তুমি কি আমার গেম দেখার জন্য এত দূরে চলে এসেছো? তায়ান তখন বলেছে আমার কি মাথা খারাপ যে তোমার গেম দেখার জন্য আমি এত দূরে চলে আসবো? তাছাড়া তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার গেম আমি কেন দেখবো? আমি তো এখানে এসেছি জেরজি টিমের গেম দেখার জন্য। তাছাড়া ওরা কয়েকদিন পরে ওদের টিমে আমাকে জয়েন করে নেবে, ওদের মেম্বার বানিয়ে ফেলবে। এই কথা শুনে ইয়ান হেসে দেয় আর বলে যে তোমার মতো মেয়েরা আমাদের মতো প্রো লেভেলের গেমারের সাথে গেম খেলবে, এটা হতেই পারে না। তায়ান তখন বলে যে দেখলামই তো আজকে তুমি কিভাবে খেলে প্রথম রাউন্ডটাই হেরে গেলে, তারপরে তুমি কিভাবে এই কথাটা বললে? তায়ানের এমন কথা শুনে ইয়ানের মনে যেন জেদ ধরে যায়। এরপরে যখন খেলা শুরু হয় তখন ইয়ান তো প্রফেশনালি গেম খেলতে শুরু করে। এতটাই প্রফেশনালি গেম খেলে যে পরপর যে রাউন্ডগুলো দিচ্ছিল সবগুলো রাউন্ডে তারা জিতে যায়। এরপরে যখন গেম শেষ হয় তখন সেই জেরজি টিমের মধ্যে একজন মেম্বার, তার নাম হলো ইউ তো স্টেজে উঠে সবার মধ্যে সে বলতে থাকে যে এই রাউন্ডটা তারা জিতে যেত, কারণ এই রাউন্ডটা তার কারণেই হেরে গেছে। তার হাতে প্রচন্ড ব্যথা ছিল, সে যদি মাউসের মধ্যে থেকে হাত না সরাতেও তাহলে তারা আজকে এই গেমটা জিতে যেত। তার কারণে তার টিমটা আজকে হেরে গেছে। আর সে জীবনে কোনোদিন লাইফে সে কোনো গেম খেলবে না। সে তার ফ্যামিলির সাথে অনেক ঝগড়া আর ঝড়ঝাপটা পেরিয়ে সে একজন ভালো গেমার আর জেরজি টিমের একজন মেম্বার হতে পেরেছে। এইসব কিছু শুনে তার সকল ফ্যান্সরা তো কান্না করে দেয়, সাথে আমাদের তায়ানও কান্না করে দেয়, কারণ তার ঘটনাটা একই হলো। এরপরে যখন গেম শেষ হয়ে যায় তখন তো ইয়ান তায়ানের সাথে দেখা করে। ইয়ান তো তায়ানকে বলে যে তুমি জেরজি টিমে জয়েন না করে তুমি আমার টিমে জয়েন করো। তায়ান তখন বলে যে আমি তোমার টিমে কেন জয়েন করব? তাছাড়া আমাকে জেরজি টিম থেকে অফার করা হয়েছে যাতে করে আমি তাদের টিমে জয়েন করি। এই কথা শুনে ইয়ান তখন বলে যে ভুলে যেও না যে এই গেম খেলাটা আমি তোমাকে প্রথমে শিখিয়েছি। তায়ান তখন বলে যে তাহলে কি হয়েছে, এর জন্য কি তোমাকে এখন আমার স্যালারি দিতে হবে? ইয়ান তখন বলে ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার কম্পিটিশনেই দেখা হবে। তায়ান তখন বলে যে হ্যাঁ অবশ্যই, কম্পিটিশনেই তোমার সাথে আমার দেখা হবে। এই কথা শুনে ইয়ান আরো বেশি রেগে যায় আর সেখান থেকে তো তায়ান চলেই যায়। আর তখন উপর থেকে সেখানে লুচেন নেমে আসে। লুচেনকে দেখে ইয়ান তাকে বলে যে তুমি এখানে কি করছো? লুচেন তখন বলে যে আমি তো চকলেট খাচ্ছি। তাছাড়া আমি এইমাত্র শুনলাম যে আমাদের টিমে নাকি নতুন একজন মেম্বার আসতে চলেছে, আবার সে নাকি একজন মেয়ে হতে চলেছে। এই কথা শুনে ইয়ান তখন বলে যে তাহলে তুমি সবকিছুই শুনেছ। লুচেন তখন বলে যে এত জোরে জোরে কথা বলছিলে যে সবকিছুই শোনা গেছে, এতে না শোনার কিছুই নেই। তাছাড়া তুমি ওই মেয়েটাকে চেনো নাকি? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা অনেকটা ইন্টারেস্টিং। এই কথা বলে লুচেন সেখান থেকে চলে আসে। যে টিমের নতুন একটি মেম্বার শিফট হচ্ছে আর সেটা হচ্ছে আবার একটি মেয়ে। এই কথাটা নিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় মিডিয়াতে। আর মিডিয়ার সব লোকেরা তো তায়ানকে নিয়ে ট্রোল করতে থাকে আর তার নামে ব্যাড কমেন্টস করতে থাকে। আর ওইদিকে আমরা দেখতে পাই যে তায়ান তার জিনিসপত্র গুছিয়ে সেহেতু জেরজি টিমের বাসায় চলে আসতে থাকে। তখন তার ফ্রেন্ড তাকে ফোন করে বলে যে তুমি কি দেখেছো মিডিয়াতে তোমার নামে কি সব হচ্ছে? তায়ান তখন বলে যে যে যাই বলুক না কেন আমি তো আমার স্বপ্ন পূরণ করার জন্যই যাচ্ছি, আমি এক পা পেছনে আগাবো না। আর ওইদিকে জেরজি টিমের সব মেম্বার্সরা তো এই কমেন্টসগুলোই পড়ছিল আর তারা এটাও বলছিল যে জেরজি টিমে এই প্রথমবার একটি মেয়ে নতুন মেম্বার হতে চলেছে, এটা নিয়ে তো মানুষ ট্রোল করবে, এইটাই স্বাভাবিক। আর জেরজি টিমের সব মেম্বার্সরা সেই মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে অনেক এক্সাইটেড নিয়ে, শুধুমাত্র চ্যান বাদে। আর তখনই দেখা যায় ডোরবেল বেজে ওঠে, যেটা শুনে জেরজি টিমের একজন মেম্বার তো চ্যানকে বলে যে হয়তো আমার অর্ডার করা খাবারটা চলে এসেছে, তুমি প্লিজ আমাকে সেটা একটু এনে দিবে দয়া করে। আর চ্যান যখনই ডোরটা খুলে তখন সে তায়ানকে দেখতে পায় আর তায়ান তো চ্যানকে দেখে এক্সাইটেড হয়ে সে তাকে হাই দেয়, কিন্তু চ্যান তো তার হায়ের কোনো পাত্তা না দিয়ে তার হাত থেকে খাবারটা নিয়ে ডোরটা লাগিয়ে দেয়। আর তায়ান মন খারাপ করে বলতে থাকে যে আমি তো তোমাদের নতুন মেম্বার্স। আসলে চ্যান তো জানতোই না যে তাদের নতুন মেম্বার্স হলো এই মেয়েটাই। আর সেই ছেলেটি যখন খাবারটা খাচ্ছিল তখন সে খাবারটা দেখে বলে যে আমি তো এই খাবারটা অর্ডার করিনি। আর তখনই সেখানে থাকা সবার ফোনে একটি করে নোটিফিকেশন চলে আসে আর সেখানে তারা দেখতে পায় যে কেউ একজন পোস্ট করেছে যে আজকে আমি জেরজি টিমে প্রথমবার গিয়েছিলাম মেম্বার্স হওয়ার জন্য, কিন্তু জেরজি টিমের ক্যাপ্টেন আমার হাত থেকে খাবারটা নিয়ে ডোরটা লাগিয়ে দিয়েছে। এটা দেখে তো তারা সবাই পুরোই অবাক হয়ে যায়। আর সেই পোস্টটা তো রাতারাতি অনেকটাই ভাইরাল হয়ে গেছে, যার কারণে চ্যান আর তায়ান একে অপরের দিকে পুরোই শত্রুর মতো তাকিয়েছিল। চ্যান তো তায়ানকে বলে যে তুমি তাড়াতাড়ি করে পোস্টটা ডিলিট করো, কিন্তু তায়ান তো বলে যে পোস্টটা ডিলিট করবো না।
আর চ্যান তো তায়ানকে আবারও বলে যে আমি এই লাস্টবার বলছি তুমি পোস্টটা এখনই ডিলিট করো, কিন্তু তায়ানও তার জেদ ধরে বসে আছে আর বলছে যে আমি কখনোই সেই পোস্টটা ডিলিট করব না। আর তায়ানকে চ্যানের সাথে এমন তর্ক করতে দেখে টিমের সবাই তো পুরোই অবাক হয়ে যায়, কারণ চ্যান ছিল এমন একটি ছেলে যে তাদের টিমের মধ্যে কেউ তার উপরে কথা বলতে পারতো না, আর যে কিনা এই নতুন মেয়েটি এসেই চ্যানের মুখে মুখে তর্ক করছে। আর তখনই সেখানে যে টিমের ম্যানেজার চলে আসে, সে এসে তায়ানকে সেই টিমের সকলের সাথে পরিচয় করে দিচ্ছিল। আর চ্যান তখন বিরক্ত হয়ে বলে যে হয়েছে তো, আর কতবার একই কথা বলবে। আর তায়ানের সঙ্গে একটি বিড়াল এসেছিল, যেটা দেখে চ্যান তাকে বলে যে তুমি তোমার বিড়ালটা সামনে রেখো। তায়ান তখন বলে যে আমি ভালো করে জানি এই টিমের মধ্যে কারো ওই বিড়ালের অ্যালার্জি নেই। চ্যান তখন বলে তোমার বিড়াল যদি তুমি এখানে রাখো, যদি সে আমার এই মাছের ছানাগুলোকে খেয়ে ফেলে তাহলে কি হবে? তায়ান তখন বলে যে তুমি চিন্তা করো না, সেই দিকে আমি খেয়াল রাখবো যাতে করে তোমার এই মাছের ছানা পোনাগুলোকে না খেয়ে ফেলে। আর গডের কাছে প্রে করবো যে যাতে করে তোমার এই মাছের ছানা পোনারা বেশি বেশি করে বেবি দিয়ে তোমার ঘরটাকে পুরোটা ভরিয়ে দেয়। এসব কথা শুনে টিমের সবাই তো হাসতে থাকে আর চ্যানের মেজাজটা পুরোই গরম হয়ে যায়। এরপরে দেখা যায় তায়ানকে টিমের একটি ছেলে তার রুমে নিয়ে আসে, আর সেই রুমের ভিতরে সবকিছু পিঙ্ক কালারের ছিল, যেগুলো দেখে তায়ান অনেকটা অবাক হয়। আর এর সাথে সে অনেকটা আনইজি ফিল করছিল, কারণ রুমের ভেতরে সবকিছু পিঙ্ক কালারের ছিল। আর সেই ছেলেটি মনে করছিল যে মেয়েরা হয়তো পিঙ্ক কালারই পছন্দ করে, এর জন্য সে তাকে বলছিল যে দেখো এই রুমের ভেতরে সবকিছু পিঙ্ক কালারের রয়েছে, তোমার এগুলো বেশ পছন্দ হবে। কিন্তু তায়ান তো এগুলো দেখে আরো বেশি করে সে খুশি হওয়ার বদলে সে অনেকটা আনইজি ফিল করছিল। এরপরে দেখা যায় সেদিন সকালে তায়ান যখন ঘুম থেকে ওঠে তখন সে টিমের কাউকেই দেখতে পায় না, যেটা দেখে সে কাজের লোককে জিজ্ঞাসা করে যে তারা এখনো উঠেনি কেন। সে তাকে জানায় যে তারা অনেক রাত ভরে প্র্যাকটিস করে, যার কারণে তারা প্রতিদিনই ঘুম থেকে দেরি করে ওঠে। এর জন্য তায়ান ভিডিও দেখে সে টাইম পাস করছিল। এরপরে আমরা দেখতে পাই যে সেই মোটা করে ছেলেটা তায়ানের সামনে চলে আসে শর্টস প্যান্ট পরে, আর সেই শর্টস প্যান্টটা দেখে তায়ান তো তাকে বলে যে তোমার সুপারম্যানের বক্সারটা তো খুবই সুন্দর লাগছে। এই কথাটা শুনে ছেলেটা অনেক লজ্জা পেয়ে চিৎকার করে ভেতরে চলে যায়, আর তায়ানও হেসে ফেলে। এরপরে তারা সবাই এক এক করে নিচে চলে আসে, আর চ্যান এসেছিল সবার শেষে। চ্যান তো ভুলে গিয়েছিল যে তাদের সাথে এখন একটি মেয়ে থাকতে চলেছে, যেটা দেখে চ্যান অনেকটা লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। এরপরে দেখা যায় যে চ্যান তো ম্যানেজারকে বলে যে ওই মেয়েটা তো এই টিমে নতুন এসেছে, তার অনেক কিছুই প্রয়োজন পড়তে পারে, এর জন্য আমি বলছিলাম তুমি ওনাকে শপিংয়ে পাঠাও। আর ম্যানেজার তখন বলে যে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি যেহেতু মনে করেছো তাহলে তুমি ওর সাথে শপিংয়ে চলে যাও। চ্যান তখন বলে যে আমি বলেছি ওর সাথে অন্য কাউকে শপিংয়ে পাঠাতে, আমি নিজে যাব এই কথাটা আমি কখনো বলিনি। কিন্তু ম্যানেজার তো চ্যানকে অনেক রিকোয়েস্ট করার পরে চ্যান রাজি হয়ে যায় তায়ানের সাথে শপিংয়ে যাওয়ার জন্য। এরপরে তায়ান তো চ্যানকে বলে যে আমি কি তোমাকে চ্যান ব্রাদার বলে ডাকতে পারি? চ্যান তখন বলে যে তুমি আমাকে চ্যান ব্রাদার না বলে তুমি আমাকে বাবা বলে ডেকো, কারণ তুমি তো শর্টি। আসলে চ্যানের সেই লিফটের কথাটা মনে পড়ে গিয়েছিল, যে মেয়েটা কিনা লিফটের বাটন চাপতে পারছিল না শর্টস হওয়ার কারণে, যার কারণে চ্যান তো তায়ানকে শর্টি বলছিল। আর তায়ানও এটা শুনে অনেকটা রেগে যায়। এরপরে দেখা যায় তায়ান যখন শপিং করছিল তখন সে দুটি স্লিপার দেখিয়ে বলে যে সে কোন কালারটা নেবে। চ্যান তখন তাদের চয়েস করে দেয় আর বলে যে তুমি ব্লু কালারটা নাও, আর পিঙ্ক কালারটা সে উপরে ছুঁড়ে মারে। কিন্তু তায়ান তো তার ঠিক উল্টোটাই করছিল, আর সে ব্লু কালারটা নেবে না, সে পিঙ্ক কালারটা নেবে, এর জন্য সে সেটা নামাচ্ছিল। আর চ্যান তখন বলে যে আমার মনে হয় আমি তোমাকে ব্লু কালারটা নেওয়ার জন্য বলেছি। কিন্তু তায়ান তো চ্যানের কথার কোনো পাত্তা দেয় না, আর সে পিঙ্ক কালারটা নামানোর চেষ্টা করছিল। এর জন্য চ্যান তাকে সেই উপর থেকে সেই পিঙ্ক কালারের জুতোটাই নামিয়ে দেয়। চ্যান তো তায়ানকে এটাও বলে যে তাহলে আমি বুঝতে পেরেছি সেদিন তুমি সেই পানির বোতলটা তুমি চুরি করেছিলে। তায়ান তখন বলে যে আমি তো চুরি করিনি, আমি সেটা লুকিয়ে রেখেছিলাম পরে নিয়ে যাব বলে। তায়ান তো এটাও বলে যে তাহলে আমি বুঝতে পেরেছিলাম এই উপর থেকে এই বড় বোতলটা তুমি এখান থেকে নিয়ে গিয়েছিলে, তাহলে তো চোর তো তুমিই হলে। চ্যান তখন বলে যে তুমি কি 3 বছরের বাচ্চা যে তুমি শপিং মলের মধ্যে কিছু একটা লুকিয়ে রাখবে আর সেটা সেখানেই বসে থাকবে? এরপরে তারা শপিং মল থেকে যখন বের হয় তখন চ্যানের ফ্যান্সরা তো চ্যানকে এসে ঘিরে ধরে তার সাথে ছবি তোলার জন্য। আর এটা দেখে তায়ান তো চ্যানের পেছনে লুকিয়ে পড়ে, কারণ সে হালকা মেকআপ করেছিল। আর চ্যানের একজন ফ্যান্স তো চ্যানকে জিজ্ঞাসা করেছে এটা কি তোমার গার্লফ্রেন্ড? চ্যান তখন বলে যে এত ছোট বাচ্চা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড কেন বানাবো, সে হচ্ছে আমাদের টিমের একজন নতুন মেম্বার্স। আর চ্যানের সব ফ্যান্সরা তায়ানকে অনেকটা কিউট বলে, যেটা শুনে তায়ান অনেকটা খুশি হয়ে যায়। আর তার এই খুশিটা দেখে চ্যান তাকে বলে যে সে আসলে এখনো একটা বাচ্চা রয়েছে।
এরপরে দেখা যায় তায়ান তো চ্যানকে বলে যে তুমি তো কতটা ফেমাস, আমি কি পারবো তোমার মতো এতটা ফেমাস হতে। চ্যান তখন বলে যে তুমি যদি মন দিয়ে খেলো আর চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে একদিন এমনটা ফেমাস হতে। এরপরে যখন তারা বাড়ি ফিরে তখন তো মিং তায়ানকে তার সিটটা দিয়ে দেয়, কিন্তু তায়ান তো মিংকে রেসপেক্ট করার জন্য তার সিটটা সে নিতে চায় না। কিন্তু মিং তাকে বোঝায় যে আজ থেকে তো তুমি এখানে খেলবে, এর জন্য আমার সিটটাতে তুমি আজ থেকে বসবে। এটা শোনার পরে তায়ান সেই সিটটাতে বসে পড়ে আর সে অনেক খুশি হয়। এরপরে তারা সবাই বলছিল যে কয়েকদিন পরে আমাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে, এর জন্য তুমি তোমার গেমের স্কিল এখন আমাদেরকে দেখাবে। এরপরে দেখা যায় তারা সবাই গেম খেলতে বসে পড়ে, আর সেই গেমের মধ্যে দেখা যায় যে তায়ানি পুরো গেমটাকে দখল করে নিয়েছে আর তারা সবাই হেরে যায়। আর এর সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এর নেক্সট পার্টটি কে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।